একটি দ্বন্দ্ব, নতুন সিনেমায় না জানিয়ে ক্যামিও রোল শুট। ক্ষুব্ধ হয়ে বন্ধ রাখা হয়েছে শুটিং। শুট করা অংশ বাতিল না হওয়া পর্যন্ত শুটিং শুরু না করার ঘোষণা শাকিবের। শেষ পর্যন্ত সমাধান কি হলো? সময়টা আফরান নিশোর সুড়ঙ্গ সিনেমা মুক্তির। সে সময়ে বেশ আলোচনায় ছিলেন অভিনেতা। আলোচনায় যেমন ছিলেন তেমনি হয়েছিলেন সমালোচিত হয়েছিলেন বাংলাদেশের মেগা স্টার শাকিব খানকে নিয়ে একটি মন্তব্য করার জন্য। পরে অবশ্য এটা নিয়ে দুঃখ প্রকাশও করেন নিশো। এরপর কেটে গেছে বেশ কিছুটা সময়। নতুন সিনেমা, নতুন কাজ, সব নিয়েই ব্যস্ত হয়ে পড়েন নিশো। আর মেগা স্টার শাকিব খান তো একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে চলেছেন দর্শককে। আসছে কোরবানি ঈদে তাণ্ডব নিয়ে ফিরছেন শাকিব। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে সিনেমার টিজের আলোচনার মধ্যে নতুন করে এক আলোচনা শুরু হয়েছে শোবিজ অঙ্গনে। বিভিন্ন গণমাধ্যমের খবর হতে জানা যায়, শাকিব খানকে না জানিয়েই তাণ্ডব সিনেমায় ক্যামিও দেওয়ার জন্য আফরান নিশোকে শুটিং করানো হয়েছে। না জানিয়েই সিদ্ধান্ত নেওয়ায় শাকিব ক্ষুব্ধ। এরপরই শুটিং বাকি রাখেন মেগা স্টার, যার জন্য বিপাকে পড়তে হয় পরিচালক রায়হান রাফিকে। শাকিব খান জানিয়ে দেন, যতক্ষণ পর্যন্ত আফরান নিশোর ক্যামিও অংশ বাতিলের প্রকাশ্য ঘোষণা দেবেন না রাফি, ততক্ষণ পর্যন্ত শুটিংয়ে অংশ নেবেন না ঢাকাই সিনেমার নবাব। শাকিবের ঘোষণা অনুযায়ী ২৭ তারিখ শুটিং সেটে যাননি তিনি। তবে যুক্তি এবং ব্যাখ্যা দিয়ে শাকিবকে বোঝাতে সক্ষম হয়েছেন পরিচালক রায়হান রাফি। শাকিবকে বোঝাতে সমর্থ হয়েছেন যে নিশোর যে অংশটুকু রয়েছে সেটা তার পরের সিনেমার একটি চরিত্র, যে চরিত্র দূর দিয়ে হেঁটে যাবে। অতঃপর একদিন বিরতি দিয়ে আবারও শুটিংয়ে ফিরেছেন মেগা স্টার। এই ঘটনায় শাকিবের পদক্ষেপে মনে হতে পারে তিনি নিশোর সঙ্গে দ্বন্দ্ব তৈরি করেছেন। কিন্তু দ্বন্দ্ব বা দূরত্ব যেটাই বলা হোক না কেন, এর শুরুটা করেছিলেন আফরান নিশো নিজেই। যদিও ওই ঘটনার ২ বছর পর একটি ভিডিও সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে আবার কথা বলেন নিশো। বক্তব্যে তিনি আগের করা মন্তব্যকে ভুল বোঝাবুঝি বলে উল্লেখ করেন। ভিডিওতে আফরান নিশো বলেন, সে সময় যেটা ঘটেছিল সেটা একটা ভুল বোঝাবুঝি, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। তিনি শাকিব খানকে অনুরোধ করেন এটা নিয়ে মনে কষ্ট না রাখার জন্য।